একজন হুজুর এইভাবে একটা বই উঠে বলছে, দেখো এই বিড়ি বিড়ি হারাম কোথাও লেখা নেই। এইভাবে বই তুলে বলছে বিড়ি হারাম, এটা কোথাও লেখা নেই, এটা হচ্ছে একটা ধোঁয়া, ভিতরে যায় বের হয়, তবে এটা ক্ষতিকর, এটা হারাম কোথাও লেখা নেই। কারণ তাদের কাছে ফতোয়া হচ্ছে যে এটা হচ্ছে মাকরু। মাকরু মানে অপছন্দনীয়, ও আবার অপছন্দনীয় খাবে, অপছন্দনীয় জিনিস ও আবার খাবে, ও আবার ফতোয়া দিচ্ছে কি এটা খেলে তেমন ক্ষতি হয় না, অতএব কেউ যদি এটা খায় তাতে কোনো সমস্যা হবে না। এইভাবে কিতাব তুলে একদম সবার সামনে জনসমুদ্রে সবার সামনে বক্তব্য দিয়ে বলছে, এই যে দেখো কে বই লেখা আছে, এই ইমামগণ বলেছে। মানে আমি আপনাকে যে কথাটা বলছিলাম, মানে একটা ফতোয়ার ব্যাপারে অন্তত 1000 কিতাব রয়েছে। কথা বুঝতে পারেন নাই? একটা ফতোয়া লেখা আছে, এরকম ফতোয়া 1000টা কিতাবে লেখা রয়েছে। তো ওর ফতোয়ার সাথে ও যেটা চাই, ও এখন সিগারেট খায়, তো সিগারেট খাওয়াটা একটা কিতাবের সঙ্গে মিলে গেছে, তখন ওই কিতাবটা এনে বলছে এই যে দেখো দেখো লেখা আছে। জনসাধারণও বলছে বিশাল বড় বক্তা গো, একদম কিতাব খুলে বলে দিচ্ছে। তাহলে একটা ফতোয়ার ব্যাপারে তোমাকে বলি, তাহলে এই বইগুলো তাহলে নিয়ে আসো। একটা ফতোয়ার ব্যাপারে, একটা ফতোয়ার ব্যাপারে যদি ও যদি ফতোয়া দিতে আসে, এই স্টেজ লম্বা উঁচু হয়ে যাবে না বলনা। একটা ফতোয়ার ব্যাপারে এতগুলো ইমামগণ খালি কিতাবই লিখে রেখেছে, ওর সাথে যেই ফতোয়াটা মিলে গেছে ওই ফতোয়াটাই সবার সামনে মিলেছে। আর ওদের মাজবা আর আপনার কিনা বেদাদিদের আর স্টেজ ভালো হয়ে নেই গো। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ওয়া ইয়াকফুরা শারবুল খামর, আমার উম্মতেরা তারা, আমার বেশিরভাগই উম্মত তারা নেশাদার দ্রব্য পান করবে। আপনি এখন দেখুন, একটু তদন্ত করুন, মাদ্রাসাতে 100 জন যদি কমিটি হয়, 95 জন কমিটি বিড়ি সিগারেট খৈনি জর্দা পান করে। মসজিদে যদি 100 জন কমিটি হয়, 95 জন খৈনি বিড়ি সিগারেট জর্দা নেশাদার দ্রব্য পান করে। এখানে আপনারা যারা যতটি বসে আছেন, এখানের মধ্যে 95 জন ব্যক্তি খৈনি বিড়ি সিগারেট জর্দা নেশাদার দ্রব্য পান করে। আমি আপনাকে বলছিলাম, আপনাকে অপরাধী কি বলবো গো, হুজুরের অবস্থা যে খারাপ।